এইখানে শেষ না। চিতাতে শেষ যে বলে সে বলতে পারে, কিন্তু মুসলমান তুমি আর আমি, আমাদের এইখানে শেষ না। শুধু নাচবে না, 4 গ্রান অর্থিকা এরকম ছুটবে, তুই তুফানের মতো পাগল হয়ে যাবি গ্রানের কারণে। শুধু গ্রান চলবে না, প্রত্যেক পায়ের ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার করে বাইরে দিতে হবে। আল্লাহ বানায় রাখছে, বানায় রাখছে এখানে। 40 বছর টানা ডান্স, 40 বছর টানা গান। যুবক, আমি এটাই বলতেছিলাম, এইখানে শেষ না, এইখানে শেষ না। চিতাতে শেষ যে বলে সে বলতে পারে, কিন্তু মুসলমান তুমি আর আমি, আমাদের এইখানে শেষ না। আমাদের তো গন্তব্য জান্নাত, যেখানে সব রাখা আছে। এই জন্য তো আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, নাফরমানি ছেড়া, সব রাখা আছে, একটু অপেক্ষা করো। 60-70 বছর সব রাখা আছে। কি চাও? কোনটা চাও? 14ই ফেব্রুয়ারি চাও? জান্নাতে রাখা আছে। রাখা আছে, রাখা আছে। এখানে তো উল্টা, মেসেজ দিব একটা, করব একটা, মেসেজ দিব তোমারে, ফুল দিব আরেকজন রে। ঠিক না? সত্য তো? আবার বেশি কিছু কইলে জুতোও দেখাইবে। আরো বেশি কিছু কইলে হয়তো হইতে পারে তোমার গলায় ছুরিও চলতে পারে। বহুত জান চলে গেছে এই পর্যন্ত। তোমাদের পায়ে হাত রেখা বলি, নাফরমানির থেকে ফিরো, গন্তব্যের সব ভিতরে ঢুকাও। জান্নাতে সব রাখা আছে। সিলেটের প্রবাদ বাক্য বলতে, আইলাম তো আইলাম, হগলতের বাদে আইলাম আর কি। সবার শেষে আসছি তো, এই জন্য সময় লম্বা করা যাইতেছে না। তোমাকে দেখাইতাম জান্নাতে কি রাখা না আছে। সব রাখা আছে। কি চাও? নাচ, দুনিয়ার ডান্স। জান্নাতে পবিত্র নাচ রাখা আছে। দুনিয়ার মতো 2, 4, 5, 10 মিনিট, আধা ঘন্টা, তারপরে ঢের, এরপরে আর কমর চলে না। জান্নাতে নাচ হবে 40 বছর টানা। না খায়া দেখতে থাকবা খালি নাচ। কে নাচবে জানো? এই দুনিয়ারটা, যার হাঁটু পর্যন্ত আল্লাহ মুস্ক দিয়া বানাইছে, কমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছে, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছে, উপরটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। ও যখন নাচবে, শুধু নাচবে না, 4 গ্রান অর্থিকা এরকম ছুটবে, তুই তুফানের মতো পাগল হয়ে যাবি গ্রানের কারণে। শুধু গ্রান চলবে না, প্রত্যেক পায়ের ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার করে বাইরে দিতে হবে। আল্লাহ বানায় রাখছে, বানায় রাখছে এখানে। 40 বছর টানা ডান্স, 40 বছর টানা গান। তারপরে চিমটি দিয়া হুশ ফিরাবে, বলবে খালি নাচেই দেখবি, খালি তাকায় তাকায় দেখলি। 3 কিলোমিটার লেহেঙ্গা তোর মুখের সামনে দিয়া ঘুরাইলাম, তুই দেখলি, ভিতরে কিছু দেখলি না। চল ভিতরে কামরায় দেখাই ভিতরে কি রাখা আছে। আল্লাহ রাখছে, সব রাখা আছে। এক এক নারীকে লেহেঙ্গা দিবে 3 কিলোমিটার গের, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ আলো রূপ দিবে আল্লাহ। সাহাবাদের মা বোন এমনি পাগল হন নাই, সাহাবারা এমনি পাগল হয় নাই। হায় হায়, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি তো বলি হায় হায়, যদি 2 নিশা না থাকতো, তাহলে বাংলাদেশের হুজুররা কোনোদিন মসজিদ মাদ্রাসায় পড়াইতে পারতো না। যেইখানে অটো চালাইলে 20, 25, 30 হাজার মাসে কামানো কোনো ব্যাপার না, ওইখানের হুজুররা 10,000 বেতন পায়, মসজিদে কেন পড়া থাকবে? মাথা নষ্ট। এই মাদ্রাসার উস্তাদদের কারো বেতন হবে না 50,000 টাকা, 20,000 টাকা হয় কিনা সন্দেহ আছে। ঠিক না? কেন পড়ে আছে? কেননা ওদের চোখের সামনে জান্নাত জ্বলতেছে, এই জন্য পড়ে আছে। ওরা জান্নাত দেখতেছে, এই জন্য পড়ে আছে। 10,000, 12,000, 7,000, 8,000 বেতন নিয়ে পড়ে আছে। ওদের গড়ের বাচ্চা কাচ্চাও পড়ে আছে। এটা দেখা যে সব জান্নাতে মিলবে, জান্নাতে। আরেকটা হলো দায়িত্ব কাঁধে, এই জন্য পড়ে আছে যে কালকে আল্লাহ রসুলকে কি মুখ দেখাবো। যদি আল্লাহ রসুল বলে মসজিদ ছাড়লা কেন,
মাদ্রাসা ছাড়লা কেন, অটো চালাইতে চলে গেলা কেন? তখন হয়তো বলতে পারবো এখানে 8,000 মিলছে, এখানে 30,000 মিলতো, এই জন্য চলে গেছি। না না, এই জবাব দিতে পারবে না, এই জন্যই তো যায় না। মসজিদ মাদ্রাসায় পড়া আছে, কথা শুনতে থাকে, সবকিছু সইতে থাকে, তারপরে এই রাস্তা ছাড়ে না। কেন ছাড়ে না ওটা ও জানে, তুমি জানবে না। এই জন্য জান্নাত সামনে আমাদের গন্তব্য, সব রাখা আছে, সৈকত রাখা আছে যুবক, সৈকত রাখা আছে। ওইখানে বানায় বানায় আল্লাহ রাইখা দিছে, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। শুধু সৈকত না, তোমার জান্নাতটা তো ছোট হবে না। যদি সবচেয়ে ছোট হয় তো 2,40,000 মাইলের পরিধি হবে। 2,40,000 মাইল সব বানানো রাখা আছে। কি চাও, কোনটা চাও? গান চাও, নাচ চাও, কি চাও? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, ডেলি বেসলাইট চেঞ্জ করবে। এইখান থেকে বগল পর্যন্ত আল্লাহ 2 হাতে বেসলাইট পড়াবে। 10টা শারীরিক গুণ দিবে প্রত্যেক পুরুষকে, নারীদেরকে আলাদা গুণ দিবে, রাজা বানাবে, রানী বানাবে। ইউতিহি মুলকান কাবীরা, কমসে কম মন্ত্রী পরিষদ হবে তোমার 70,000 ফেরেশতা, যে তোমার রাজত্বকে চালাবে। সব রাখা আছে। এই জন্য আসি, কথা শুরু এইখান থেকে ছিল যে ছিলাম কোথায়, আসি কোথায়, যাব কোথায়। প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে প্রস্তুতি নিয়ে যাবে কসম খোদার গন্তব্যে আল্লাহ দিতে চান, আমাদেরকে পৌঁছাইতে চান, যেটার প্রমাণ দিলাম, নাইলে 4 স্টার দিয়া পাঠাইতেন না। কিন্তু গন্তব্যে সহজে পৌঁছবো কি করে? এটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের আদর্শ। এই জন্য আমি যুবকদেরকে আজকে বলবো, ওয়াদা করো, 14 তারিখ আসতেছে, ওয়াদা করো, যা নাফরমানি হয়ে গেছে হয়ে গেছে, 31st নাইটে যা হয়ে গেছে হয়ে গেছে, ফুটবলে যা হয়ে গেছে হয়ে গেছে। ফুটবলের সময়ও তো দেখছি এই এলাকায় কয়েকবার আমি আসছি, হায় হায় সর্ব জায়গায় প্রজেক্টর। যেদিন ফুটবলে জিতছে ওই দিনও মিরপুর ছিলাম, ভাবতেছিলাম বাংলাদেশটা উল্টায় না যায়, ধ্বংস না হয়ে যায়, আল্লাহ নারাজ না হয়ে যায়। কিন্তু পরক্ষণেই চিন্তা করছি হবে তো হবে কি করে, 4টা বাজতে দেরি, 30,000 হেফজোখানার ছেলেরা উঠা আল্লাহকে মানাইতে তো দেরি করবে না, আল্লাহকে মানাইতে শুরু করবে, আল্লাহর কালাম পড়তে শুরু করবে। এই জমিনটাকে লাল সবুজের এই ছোট একটা পরিধিকে আধ্যাত্মিক এক চাদর দ্বারা সুরক্ষিত করতে এরা দেরি করবে না। এটা নড়বে চড়বে পড়বে না, এটা পড়বে তো পড়বে কি করে। ছাড়ো এগুলা, আসো আজকে তওবা করি। রাজি? কে কে রাজি? পাক্কা? মুখে বলি আল্লাহ তওবা করলাম, নামাও। আর দ্বিতীয় হলো আজকের থেকে আমাদের দেশ সহজ, এরকম দুনিয়ার কোথাও পাইনি আমি। আমার আরো বয়ানে আছে, বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, আরো দেখার শখ আমার ভিতরে রয়ে গেছে। বেলাল কৃত দাস হইতে পারে, কালো হইতে পারে, ইথিওপিয়া বাড়ি হইতে পারে, তোতলা হইতে পারে, দুনিয়ায় পরিচয় পরিচিতি না থাকতে পারে, জীবনটা গুছাইছিলেন এমন গুছানো যে জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি, রাবেয়া জীবনটাকে এমন গুছানো গুছাইছিলেন, নতুন কাপড় কাফনে জোটে না এটা সত্য, সুন্নত কাফন রাবেয়ার কপালে মিলে না এটা সত্য। মহিলাদের জন্য 5 কাপড় সুন্নত, রাবেয়া মাত্র 2 কাপড়ে কবরে গেছে, 2 কাপড়ে, একটা ওড়না, একটা পুরান জুব্বা যেটা রাবেয়া পরতেন, মেক্সি, একটা পুরান মেক্সি আর একটা ওড়না, 5 কাপড় রাবেয়ার জোটে নাই। কিন্তু রাবেয়ার নাম এখনো সোনার অক্ষরে লেখা আছে। রাবেয়া এই ছোট জীবনটাকে গুছায়া গেছেন, গুছায়া। আসেন, কথা লম্বা করে লাভ নাই, এই জীবনটা দিচ্ছেন গুছানোর জন্য, কাটানোর জন্য দেন নাই, এমন গুছানোর জন্য দিছেন
আমি কয়েকটা শব্দ বলবো, যদি গুছানো উদ্দেশ্য না হইতো তাইলে মেরে দোস্ত ইব্রাহিম ইবনে আদহাম কোনোদিন রাজত্ব ছাড়তেন না। 5-4 নিশায় রাজত্ব উড়ে গেছে। 4টা নিশা মাত্র, 4টা প্রশ্নে ইব্রাহিম ইবনে আদহামকে পাগল বানায় দিয়েছেন, পাগল। 4টা প্রশ্ন মাত্র রাজত্ব ছেড়া দিয়েছেন, রাজত্ব। রাত্র এখন জঙ্গলে কাটে, দিন মরুতে, রাত্র মরুতে, দিন জঙ্গলে কাটে। মানুষ পায়ে ধরতেছে, ইব্রাহিম ফিরাস বলছে না। 4 প্রশ্ন, 4 চিন্তা ভাবনা আমাকে পাগল বানায় দিছে। বসরা আলারা বলছে, ইব্রাহিম বল 4 চিন্তা কি? বলে মাতৃ উদরে যেদিন রু আসছে ওদিন লেখা হয়েছে শাকিয়ুম আম সাঈদ, নেককার না বদকার। ফালা আদরি মাদা কুতিব, জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। যদি ইব্রাহিমকে জিজ্ঞাসা করি, ইব্রাহিম যদি বদকার লেখা হয় তো তুমি করবে কি? ওটারও সলিউশন আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে, মুছানো যায়। কি যায়? মুছানো। হ্যাঁ, বিশ্বাস হয় না? নাইলে আল্লাহ রসুল হাসান হুসাইনকে এই দোয়া শিখাইতেন না কোনোদিন। হাসান হুসাইনকে দোয়া শিখাইছে। হাসান হুসাইন কলিজার টুকরা, দিনে একবার হইল এই দোয়া পড়া নিও। বলছে নানা জান কোন দোয়া? বলে আল্লাহুম্মা ইন কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা ওয়া ইন কুনতা কাতাবতানি মিন আহলি শাকাওয়াতি ফামহুনা মিনহা ওয়াকতুবনা ফি আহলি সাআদাতি ওয়াল মাগফিরা ফাইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব। এই দোয়া কোনোদিন শিক্ষা দিবেন। কি বুঝাইতে মনে হয় পারি নাই? আবার বলবো, আল্লাহুম্মা ইন কুনতা কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা ওয়া ইন কুনতা কাতাবতানি মিন আহলি শাকাওয়াতি ফামহুনা মিনহা ওয়াকতুবনা ফি আহলি সাআদাতি ওয়াল মাগফিরা ফাইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব। এই দোয়া কোনোদিন শিক্ষা দিতে। দ্বিতীয় প্রশ্ন করছে। দ্বিতীয় কি প্রশ্ন? ইব্রাহিম তোমাকে পাগল বানাইলো। বলে মৃত্যু লগ্নে যখন মালাকুল মউত বুকে হাত রাখবে তো 2 সম্বোধনের যেই কোনো সম্বোধন করবে। আইয়াতুহান নাফসু তাইয়্যিব মিনাল জাসাদি তাইয়্যিব ইলা রাওহিন ওয়া রাইহান, অথবা আইয়াতুহান নাফসুল খাবিস মিনাল জাসাদিল খাবিস। 2 সম্বোধনের যেই কোনো সম্বোধন হবে, পবিত্র বলবে বা অপবিত্র বলবে। ফালা আদরি মাদা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। বলছে ইব্রাহিম তৃতীয় বলো। বলে কবরে যাওয়ার পরে 3 প্রশ্ন উত্তর হবে। ফালা আদরি আ উজিব আম লাম উজিব, আমি জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো। বলছে চতুর্থ, বলছে কিয়ামতের দিন 2টাই দল হবে, আসহাবাল ইয়ামিন ও আসহাবাশ শিমাল। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। 2টাই দল হবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত হব। তো বসরাওয়ালারা চিৎকার দিয়া বলতেছে, ইব্রাহিম তুমি পাগল হও না, আমাদেরকে পাগল বানায় দিছো।